সাকিব খান যদি হচ্ছে পুরুষ সুপারস্টার হয়, বুবলি কিন্তু প্রমাণ করে ফেলছে বুবলি মহিলা সুপারস্টার। সাকিব খানের সহধর্মিনী বুবলি, এবং বুবলি কিন্তু বর্তমান সময়ে মহিলা সুপারস্টার। আমি আজকে একটা টাইটেল দিয়ে দিলাম, সাকিব খান যদি হচ্ছে পুরুষ সুপারস্টার হয়, বুবলি কিন্তু প্রমাণ করে ফেলছে বুবলি মহিলা সুপারস্টার। যারা পরিচালক আছেন তারা নাকি হচ্ছে গিয়ে মানে ছবি বানানো বন্ধ করে দেবেন। আমি শ্রদ্ধেয় আরশাদ আদনান সাহেবের মতো তার কাছে প্রশ্ন রাখতে চাই, এবং ইকবালও প্রশ্ন রাখছে। আমরা ওই সূত্রটা শিখতে চাই যে কি বললে ছবি বানানো বন্ধ করে দিবে, তাহলে আমরা ওনার কাছ থেকে শিখা আমরা ওই মন্ত্রটা বলবো, তাহলে উনি ছবি বানানো বন্ধ করে দিবে। মানে এই যে ধরেন একজন মানে কথা যে উনি কথা বললে ছবি বানানো বন্ধ করে দেবে, উনি তো ভাই এর আগে সুরঙ্গ নিয়ে আইসা মাত্র 27টা হল পাইছে। পরান 1 সুপারহিট হওয়ার পরে উনি পরান 2 বানাইছে, সুপারহিট হয়েছে। তার পরিপ্রেক্ষিতে হচ্ছে কিন্তু উনি যখন দামাল বানাইনো পরানের হিরো, তারপর হচ্ছে গিয়ে আপনার শরীফুল রাজ, ওইটা সুপার ফ্লপ। ওইটা নিয়ে সাংবাদিকরা কথা বলে, অনেক সাংবাদিককে উনি যাকে পারছেন থ্রেট দিচ্ছেন নাকি শুনছি, শোনা কথা। আবার অনেককে বলছেন বন্ধু তুমি এটা কেন করলা, তো ওইটা তো ফ্লপ। তা আপনার কথা তো পুরাই রং কথা। উনি যদি নতুনদের নিয়ে সুপারহিট করতে পারতেন, দামাল করতো উনি। দামাল তো ওনার সুপারহিট হয় নাই। আসলে হয়েছে কি যে আপনারা জানেন ইকবাল আর সাকিব খানের মধ্যে হচ্ছে গিয়ে একটা কঠিন বন্ধুত্ব ছিল। বড় প্রেম কিন্তু কাছে টানে না, দূরেও সরিয়ে দেয়। সো দ্যাট ইকবাল আর ধরেন হচ্ছে গিয়ে সাকিব খানের একটা বন্ধুত্বের সুযোগ নিয়ে দেখবেন যে কিছু মানুষ কাদা ছোড়াছুরি করে। সো দ্যাট এই সুযোগটাই ধরেন অন্যরা নেয়। আসলে ইকবালকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু অ্যাজ এ নির্মাতা হিসেবে বা প্রযোজক হিসেবে ইকবালকে হয়তো ভয় পাওয়ার কারণ আছে। কারণ আপনারা দেখবেন যে ইকবাল এর আগে কিন্তু ঈদে যখন ছবি নিয়ে আসলো অনন্ত জলিলকে নিয়ে, চরম একটা হাইপে উঠলো যে ছবি দেখতে যেতে হবে। অনন্ত জলিলের 10 কোটি টাকার ছবি, সেই সময় সাকিবের একটা ছবি রিলিজ হলো। পাবলিক সেই সময় একটা হাইপ তোলার কারণে হাওয়া পরান ভালো ছবি, অবশ্যই দর্শক ছবিগুলো দেখছে, সুযোগ পাইছে। হ্যাঁ, দর্শক দেখেছে, সুযোগ পেয়েছে। তো আগে তো দর্শক আনতে হবে হলে। ইকবাল কিন্তু দেখবেন ছবি যাই হোক প্রত্যেক ঈদে কিন্তু ছবি আনে। এই যে ঈদের রিভেঞ্জ নিয়ে আসছে, কাকে নিয়ে আসছে? সাকিব খানের সহধর্মিনী বুবলিকে নিয়ে। এবং বুবলি কিন্তু বর্তমান সময়ে মহিলা সুপারস্টার। আমি আজকে একটা টাইটেল দিয়ে দিলাম, সাকিব খান যদি হচ্ছে পুরুষ সুপারস্টার হয়, বুবলি কিন্তু প্রমাণ করে ফেলছে বুবলি মহিলা সুপারস্টার। সো দ্যাট এই মহিলা সুপারস্টার বা নারী সুপারস্টার যাই বলেন না কেন, তাকে নিয়ে কিন্তু সে রিভেঞ্জ নিয়ে আসছে মাত্র। এখন দেখেন ইকবালের কিন্তু আপনারা যাই বলেন না কেন একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। এটা হচ্ছে গিয়ে নিন্দা কইরা হোক, হিংসা কইরা হোক, আর যাই হোক, ইকবাল কিছু বললে এটা এখন ভাইরাল হয়ে যায়। সো দ্যাট এই যে একটা ফ্যান ফলোয়ার তৈরি হওয়া, নেগেটিভ আর পজিটিভ, সো দ্যাট অনেকেই এখন সাকিবের মতো ইকবালের ভয় পায় যে ইকবাল যদি কিছু কয় এই কথাটা ভাইরাল হয়ে যেতে পারে। আমার মনে হয় যে এছাড়া আর কিছু না। আমাদের বাংলা চলচ্চিত্র নিয়ে কিন্তু ষড়যন্ত্রের শেষ নাই। হ্যাঁ, এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রযোজক বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন আরশাদ আদনান সাহেব, উনিও ওনার অনেক বক্তব্যে বলেছেন যে আমাদের বাংলা ছবি নিয়ে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। তো সো দ্যাট আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ দেখি এবং ষড়যন্ত্র দেখি।